ব্লগটা এডিট করতে করতে খেয়াল পড়লই কিছুদিন আগেই আমি সোমদেবের সঙ্গে আলোচনা করছিলাম পুজোতেও কবে ছুটি নেবে সেই ব্যাপারে। আর আজকে দেখো কোজাগুড়ি লক্ষ্মী পুজোর ব্লগ আমি এডিট করছি। দেখতে দেখতে দিওয়ালিও এসে যাবে, তারপরে আর 2 মাসের মধ্যে বছরও শেষ, আমরা 2026-এ পা দেবো। সময় নিয়ে বেশি কথা বলে লাভ নেই, সময় নষ্ট হবে তোমারও আমারও। তার থেকে বরং আজকের ব্লগটা শুরু করা যাক। আজকে গল্পটা হবে লক্ষ্মী পুজোর। আমি প্রথমবার নিজে নিজে কি করলাম লক্ষ্মী পুজোর দিন সেই গল্পটা নিয়েই তোমাদের কাছে আজকে এসেছি। আমার বাবার বাড়িতে কখনো কোজাগুড়ি লক্ষ্মী পুজো হয়নি, দেখিনি, আর সেই জন্যেই এই পুজোর ব্যাপারে সেরকম কোনো আইডিয়া নেই। বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে দেখেছি হতে, আমি নিজেও প্রতি বছর লক্ষ্মী পুজোর উপোসও করতাম, পুজোও দিতাম। তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তোমরা জানবে আমি কিন্তু কোনো ঠাকুরের কোনো পুজোর নিয়ম কিচ্ছু জানি না। বাড়িতে আমার রেগুলার পুজো হয়ে থাকে, বাট আমি যে নিজে থেকে খুব একটা শেখার চেষ্টা করেছি সেটাও কিন্তু নয় না। তবে সমস্ত নিয়ম কানুন আমি ফলো করি, যেমন উপোস থাকলে উপোস করি, নিরামিষ খাওয়ার থাকলে নিরামিষ খাই, সেই সমস্ত নিয়ম আমি ফলো করি, কিন্তু সেইভাবে কখনো নিয়মগুলো শেখার চেষ্টা আমি কিন্তু করিনি। যাই হোক, আজকে লক্ষ্মী পুজোর গল্পটা বলছি। আজকে দিনটা সোমবার, সকালে সুইমিং ক্লাসও রিশানকে নিয়ে যাওয়া হয়েছে, তারপর রিশানকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তার মধ্যেই চান টান করে এইবারে ঠাকুরের সব যা যা আমি ঠাকুরকে নিবেদন করব সেইগুলো জোগাড় শুরু করে দিয়েছি। প্রথমেই এখানে বানিয়ে নিয়েছি সবচেয়ে সহজ খই রুকড়া, এটা বানিয়ে ফেলেছি। রিশানের স্কুল থেকে আসার আগেই আমি পুজোটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি, কারণ রিশানকে সামলানো একদিকে আর শান্তিমতে পুজোটা করা দুটো একসঙ্গে কিন্তু একদমই পসিবল নয়। খই রুকড়াটা বানিয়ে এবার পায়েসটা বানানো শুরু করব। পায়েস বানাবো মানে একদিকে পায়েসটা বসিয়ে দেবো, ওটাতে একটু সময় লাগবে, আর একদিকে সুজিটা ভেজে নিচ্ছি, সুজি বানাবো। আসলে যেগুলো সময় কম লাগবে সেইগুলোই আগে করে ফেলছি। সুজিটা হয়ে যাওয়াতে এবারে তিলের একটু নাড়ু করার প্ল্যান আছে। তিলের নাড়ু করার জন্য তিলটাকে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। তিলের নাড়ু লক্ষ্মী পুজোয় বানাবো অনেক দিন ধরেই ভেবে রেখেছিলাম, বাট সেই মতো কনফিডেন্সটা পাচ্ছিলাম না, কারণ বিভিন্ন ভিডিওতে বিভিন্ন রকম কথা বলছিল, অনেকে বলছিল খুব শক্ত, বাট লাস্ট মোমেন্টে ভেবেছিলাম করব না, কিন্তু ফাইনালি করছি তিলের নাড়ু। কিন্তু অ্যাকচুয়ালি তোমাদেরকে বলি ব্যাপারটা কিন্তু একদমই শক্ত না, খুব ইজিলি করা যায়। শুধুমাত্র গুড়ের যে চিটটা আমরা বানাবো সেটা যেন প্রপার হয়, সেটা যদি একটু জলা জলা হয়ে যায় তাহলে ঠিকমতো আমরা নাড়ুটা পাকাতে পারবো না। লক্ষ্মী পুজোটা উইকডেতে পড়ে খুবই হেল্প হয়েছে, কারণ রিশান যদি বাড়িতে থাকতো ওকে ওর দিকে নজর রাখা আর সেই সঙ্গে পুজোর কাজ করা দুটো একসঙ্গে করা কিন্তু খুবই চাপের হয়ে যেত। এটাতে কি হলো, রিশান স্কুলে চলে গেছে, সোমদেব ছুটি নিয়েছে যদিও, বাট সোমদেব নিজের অফিসের একটু কাজ করছে আর আমি আমার মতো কাজগুলো এগিয়ে নিচ্ছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তিলের নাড়ু এখন রেডি, প্রায় গোল্লা পাকাচ্ছি। এইবার নেক্সট কাজ হচ্ছে নারকেলের নাড়ুটা বানিয়ে নেব। পায়েসটাও হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি। ঠাকুরকে 3 রকম ভাজা দেব, আলু ভাজা, বেগুন ভাজা আর কুমড়ো ভাজা। আলুগুলো ভাজা শুরু করে দিয়েছি, আর ওইদিকে নারকেলের নাড়ুটা পাকটা বানিয়ে নিচ্ছি। রিশান না থাকলে কতটা সুবিধে হয় সেটার কিছু এক্সাম্পল তোমাদের বলি। এই যে আমি এখন রান্নাঘরে কাজ করছি আর আমাদের বসার ঘরটায় মাটিতে কাজগুলো করছি, মানে ছড়িয়ে ছিটিয়ে আরামসে করছি। এখন যদি রিশান থাকতো, ও একবার রান্নাঘরে যাবে, কিছু এমন দৌড়োদৌড়ি করবে, হয়তো খাবার কিছু উল্টে দিল, বা খাবার ঠাকুরের জন্য যেগুলো রেখে দিয়েছে সেখান থেকে খাবার খেয়ে নিল, বা জল বাথরুমে যাচ্ছে জল ফেলে দিচ্ছে, বা জলের বোতল জল খেতে গিয়ে ঘরের মধ্যে জল ফেলে দিল, মানে একটা মেস করে রেখে দেয়। সেই জন্যেই ভেবে রেখেছি রিশান আসার আগেই সমস্ত কাজ শেষ করে ফেলবো, আর সেটা সাকসেসফুলি করেওছি। তোমাদের তো বললামই প্রতি বছরই আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়ে থাকে, বাট এই বছরটা আমি একলা সব কিছু করছি। এত বছর ধরে আমি হেল্পিং হ্যান্ডের কাজ করেছি, মানে জোগাড়ের কাজ, যেটাকে পাতি বাংলা ভাষায় বলে, সেই কাজ করেছি। এবার এই বছরই প্রথম আমার কাঁধে দায়িত্ব পড়েছে সম্পূর্ণ সব কিছু নিজে হাতে করার। জোগাড়ের কাজ বলতে ধরো কোনো একটা রান্না হচ্ছে, সেটার ধরো বাসনটাকে একটু মেজে দিলাম, বা সবজিটা কেটে দিলাম, বা চালটাকে একটু ধুয়ে দিলাম, ডালটাকে ভেজে দিলাম, এই ধরনের জোগাড়ের কাজ। বাট এইবারে সম্পূর্ণ একলা আমি করছি, তো সেই জন্যেই একটু এক্সাইটেড তো আছি, আর তার সাথে সাথে নার্ভাস তো নিশ্চয়ই।
সেই জন্যে এই বছর দুর্গাপুজোর থেকেও বেশি এক্সাইটমেন্ট আমার লক্ষ্মী পুজো নিয়েছিল, কারণ এতগুলো বছর দেখে এসেছি আর এবছর পুরো দায়িত্বটা আমার কাঁধে পড়েছে। তো ভয় তো একটা ছিলই, নার্ভাসনেসও ছিল। আমি খালি মনে মনে ভাবতাম আমি কি পারবো, আমি ঠিকঠাক সব কিছু করতে পারবো তো করেছি। জানি না ঠাকুর খুশি হয়েছেন কি না, বাট আমি যা করেছি ঠাকুরের জন্যে তাতে আমি একটা শান্তি পেয়েছি। মোটামুটি সব রান্নাই করে ফেলেছি, যেটা এখন বাকি আছে সেটা হলো আলু ফুলকপির ডালনা আর একটু লুচি ভাজবো। তো আলু ফুলকপিটা এখন বসিয়ে দিয়েছি। এটা ফুলকপিটা ভাপাচ্ছি না আর আলুটাও ভাপাইনি, ডিরেক্টলি তেলে দিয়ে চাপা দিয়ে করব, মনে হয় হয়েই যাবে। এমনিতেও আলু ফুলকপির ডালনায় মশলা বলতে টমেটো, আদা আর জিরে গুঁড়োর ব্যবহার করি। আর আজকে তো মিক্সারের ইউজ হবে না, তাই টমেটোটা কেটে দিয়ে দেবো, আদাটা একটু গ্রেট করে দিয়ে দেবো, আর জিরে গুঁড়ো তো পাউডার ফর্মেই আছে, অসুবিধে নেই। মোটামুটি যে কটা রেডি হয়েছে সে কটা রেখেছি, রান্নাঘরেই রেখেছি। ঠাকুরের জায়গাটা গুছিয়ে তারপরে ওখানে নিয়ে যাব। সোমদেব তো আজ পুজো করবে না, পুজোর কাজটা সবটা আমিই করব, তাই সোমদেবকে একটা কাজ দিয়েছি, স্টিকার লাগানোর কাজ। সেটাই এখন করে নিচ্ছে, কারণ মোটামুটি রান্না হয়ে গেছে, এবার জায়গাটা গুছিয়ে নেব। মোটামুটি একটা গুছিয়েছি আমার নিজের মতো করে, কতটা ঠিক ভুল কিছুই জানি না। তবে যেহেতু প্রথমবার করছি, কোনটা আগে করতে হবে কোনটা পরে করতে হবে সেই ব্যাপারের কোনো জ্ঞান নেই। যেমন ঘটে স্বস্তিকটা এঁকে আগে যে ঘরটা বসাতে হবে তারপরে বাকি জিনিসগুলো সাজাতে হবে সেইটা জানা নেই। আগে জিনিসগুলো সাজিয়ে ফেলছি, স্বস্তিকটা পরে আঁকছি, তো এইরকম অনেক রকম গোলমাল হচ্ছে। বাট ঠিক আছে, প্রথমবার হিসেবে ঠিক আছে, আশা করি পরের বার আরও বেটার হবে। তবে যেটা তোমাদের বললাম, ঠাকুর কতটা খুশি হয়েছে, ঠাকুর কতটা প্রসন্ন হয়েছে আমার ব্যবস্থাতে, সেটা আমি জানি না। তবে আমি যেটুকু করেছি সেটাতে আমি 100% শান্তি পেয়েছি করে। মোটামুটি গোছগাছ করে আমরাও রেডি হয়ে নিলাম। সোমদেবের এই কুর্তাটা তোমরা মনে হয় দেখেছো, অষ্টমীতেও পরেছিল। আর আমার এই শাড়িটা আমি গত বছর কিনেছিলাম শান্তিনিকেতন থেকে, এটা নতুন শাড়ি একটা। এই প্রদীপ জ্বালানোর ব্যাপারেও একটু গন্ডগোল হয়ে গেছিলো, প্রথমে জ্বললো, তারপর সেটা একটু বেশি জ্বলে গেছিলো, তারপরের বার সেকেন্ড অ্যাটেম্পটে ঠিকঠাক জ্বলেছে। প্রভুদেব সত্যনারায়ণ ফকিরের বেশে তারে দিল দর্শন। নম নম লক্ষ্মী দেবী বিষ্ণুর ঘরণী, ক্ষীরোত্তনয়া দেবী জগৎ মোহিনী, দয়ামোহী জগৎ মাতা বিপদনাশিনী, ভক্ত বৎসল ভুভার হারিণী, বিশ্ব আরাধিকা, পদচ্ছায়া দানে ধন্য করো জগৎ মাতা, দুর্গতিতে পড়ে মাগো ডাকি তোমা আমি, তরাও এ দুঃখ হতে চরণে নমা। পুজো মানেই কিন্তু কোনো নিয়মের লিস্ট নয়, পুজো মানে হচ্ছে ভক্তি, বিশ্বাস। যার পুজো করছি তার প্রতি বিশ্বাস, আস্থা, সেটাই হচ্ছে সবচেয়ে বড় পুজো। এই নিয়ম তো আমাদের মতো মানুষেরাই তৈরি করেছে। আমার পুজোর নিয়ম হয়তো 100% ঠিক নয়, আমার পুজোর মন্ত্রও হয়তো 100% ঠিক নয়, কিন্তু আমি যেটুকু করেছি তোমার জন্যে সেটা কিন্তু আমি আমার 100% দিয়েই করেছি। যা কিছু পেয়েছি, যা কিছু আছে বা যা কিছু ভবিষ্যতে পাবো, সব তো ওনার দয়াতেই পেয়েছি, কাজেই ওনার থেকে চাইতে তো কিছু লজ্জা নেই। তো আজকে এরকম একটা দিনে এইটুকুই চাইবো, ঋষানের মতো যে বাচ্চারা আছে যাদের লক্ষ্মী অলক্ষ্মীর জ্ঞান নেই, তাদের যেন সারা জীবনে কোনো অভাব না থাকে। সোমদেবের হাতে আমাদের সোসাইটির একটা দুটো বাড়িতে প্রসাদ পাঠাচ্ছি, আর আমার দুটো কাস্টমার তারা নিজেরাই আমার থেকে প্রসাদ চেয়েছে, তাদেরকেও পাঠিয়েছি। এর মধ্যে ঋষানও চলে এসছে আর খই দেখে খইটা নিয়ে বসেছে, ওর খুব পছন্দের এটা। যাই হোক, আজকে লক্ষ্মী পুজোর গল্পটা এখানেই শেষ করলাম। তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই আবার একটা গল্প নিয়ে আসবো। এখন যাই, টাটা।